হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো আজকে তো আমাদের এখানটা মেঘ হয়েছে, সকাল সকাল আমরা বৃষ্টি আসবে। তো দেখো এই যে আমাদের এখানটা কি কি আছে সবজি, দেখো আলু এনেছে, দেখো চারিদিকটা দেখাচ্ছি। আলু আছে মানে 1 কেজির মতো, আর কুশিনাজ মানে 1 কেজির মতো আছে, না আধা কেজি জানি না, আধা কেজি হবে মনে হয়। তো দেখো এই যে কুশিনাজ আমাদের এখানটা অনেক বছর পর পাওয়া গেল দোকানে। এইগুলো আগে আমরা বাড়িতে লাগিয়ে খেতাম, আর সবাই বলতো কি সবজি কি সবজি কি খায়। তো এখন দেখো এই যে, তো এই কুশিনাজ আলু আর এই যে কটা পটল, দেখো কত করে দাম, তো 25 টাকা এই কটা পটল। তো সব মিলে 138 টাকা সবজি আছে, দেখো এখানটায় সব মিলে 138 টাকা সবজি, তার মধ্যে আবার দুটো শসা এনেছে। তো দেখো আমাদের জয়পুরে কত সবজির দাম দেখেছো, আমাদের জয়পুরে প্রচণ্ড সবজির দাম। তো এখন এই পটল কটা দিয়ে দেখি কি রান্না করা যায়, আগে ছুলে নিই। পটল ছুলে দেখি কি রান্না করা যায় আলু দিয়ে। আর এইখানটায় ভালো শস্যও পাওয়া যায় না, মানে ভালো শস্য বলতে যে শস্য পাওয়া যায় তো তেল হয়, মানে এমনি এমনি শুধু যে এটা কাল আমাদের যে দেশি শস্য ছোটো ছোটো শস্য খেতে খুব সুন্দর লাগে, তো অতটা শস্য ওরকমটা পাওয়া যায় না এখানটায়। এখানে রায় পাওয়া যায়, তো রায় সেরকম ঝাঁজ নেই। তো দেখি পটল দেখি রান্না করি, খুশি ভাজা করব, আর পটল দিয়ে কিছুটা রান্না করবো, তরকারি ফরকারি জিরে বাটা ফিরে বাটা কিছুটা রান্না করবো। দেখো পটলের ভিতরে কেমন আছে দেখি। পটলের বিচি ফেলাবো না, একদিন বিচি ফেলে রান্না করেছিলাম, বলে শুধু বিচি ফেলবি না, বিচি সিদ্ধ রান্না করবি। তো জন্য বিচি রাখছি আমি, নাহলে আমি পটল রান্না করলে বিচি ফেলে দিই, কারণ তরকারির ভেতরে বিচি ভালো লাগে না। ভাজা বিচি ঠিক আছে। দেখো খুশি নাচ কেমন টিকটিকি লাজের মতন। ঘুম থেকে উঠে কিছুই খায়নি, খিদে পেয়েছিল খুবই। তো শুষা এনেছিল, তো বাসি পেটে শুষাই খেলাম খালি পেটে, মানে বলে খালি পেটে ফল খেতে নেই। আর দোকান থেকে কিছু আনতেও মানা করেছি, এই দোকানে কিছু পাওয়া যায় না। আমাদের এখানটা শুধু একই সবজি, মানে একই জিনিস পাওয়া যায়, খাবারটা চানাচুর বিস্কুট, তারপর একই বিস্কুট বারবার গুড ডে ওইটা। আমাদের সে মতো কোকোনাট মেরি এসব কিছু পাওয়া যায় না। তারপরে আমাদের সে মতো ল্যাংচা লম্বু, তারপরে কেক, তারপর বিভিন্ন ধরনের নিমকি মানে কটকট এসব কিছুই পাওয়া যায় না এখানটায়। শুধু ওই একই খাবারটা, 2 ধরনের চানাচুর আর বিস্কুট আর চকোলেট, ব্যাস। এই খাবারটা খেতে খেতে পচে গেছে 3 বছর, আর ভালো লাগে না। ওই জন্য দোকান থেকে খাবার টানার কথা বলেছি, আমি জানতে হবে না থাক, তাতে ভাত খেয়ে নেবো, আলু সেদ্ধ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো, সেটা ঠিক আছে। না নিনি। তো দেখো বন্ধুরা, এই পুরোটা করে মোটা দেখো গোল, 138 টাকায় আমাদের ওখানটায় 1 ব্যাগ বাজার হয়ে যায়। 1 ব্যাগ না হলেও কিছুটা তো কমসে কম দুদিনের সবজি তো আসে, দুদিনের সবজি আসে। এই যে 138 টাকায় সবজি এনেছে আমাদের এখানটায়, এই যে এখনই মানে দেখো 138 টাকা সবজি, এই যে প্যাকেটে দেখছো কিছু না, আর পটল আর আলু। আলু তো একবারে খাওয়া যায় না, কিন্তু সবজি যা এনেছে ও তো এখনই, আজকে যে পটল রান্না করলাম এখনই, সঙ্গে দুটো কুচিনার ভাজা করবো, আর যেটু কুচিনার থাকবে রাতেবেলা রান্না হয়ে যাবে, ব্যাস একদিনেই শেষ। দুবেলা রান্না করলাম, দুবেলা রান্না করে শেষ। আর 138 যদি 2 দিনে, আর আমাদের এখানটা হলে কমসে কম 2 দিনের সবজি তো হবে। তো কত কষ্ট করে যে আমাদের থাকতে হয়, যারা থাকে না তারাই বোঝে, আর যারা এখানে থাকে না তারা কি বুঝবে বলো, যে আমাদের এখানটায়। তো ওই জন্য দু একটা ভিডিও ভিডিও করি, যাতে একটু পয়সা টাকা একটু দু একটা ইনকাম হয়, যেটা আসে বাড়ির খরচার জন্য। মানে একজনের খরচা এই সব বাড়ির সংসারের খরচা চলে না, বুঝেছো। আর আমাদের এখানে সব কিছু কিনে খাওয়া। তো ভিডিওটা জানি না কত বড় হলো, ভিডিওটা আগেরটা কেটে গেল, তারপর আবার শুরু করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে নেবে, আর চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবে। দেখো এই যে আমার হয়ে গেল, পটল করে কাটা হলে তরকারিটা বসিয়ে দেবো। পটলগুলোর ভিতরে কি নেই, সে অন্যরকম একটা পটলটা, আবার গন্ধ না হয়। তো টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, পরে দেখা হচ্ছে, টাটা।